বক্তারা করবে ওয়াজ আর শ্রোতারা দিবে আওয়াজ। যখন বক্তা আর শ্রোতারা আওয়াজ একসাথে হবে, তখন বাংলার জমিন থেকে যেই সমস্ত স্বৈরাচারেরা এই উলামায়ে কেরামের বাক স্বাধীনতা হরণ করেছিল, যেই সমস্ত স্বৈরাচারেরা ডাল চুরি করেছিল, চাল চুরি করেছিল, রড চুরি করেছিল, সিমেন্ট চুরি করেছিল, বক্তা আর শ্রোতারা আওয়াজ যখন একসাথে হবে, তখন বাংলার জমিন থেকে ওই সমস্ত নাস্তিক, বেঈমান, কালচোর, চালচোর আর সিমেন্ট চোর পালাতে বাধ্য হবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? কেউ নেই আছে কিরা আছে দেখি, তাকবীর বলতে পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। এজন্য বক্তার শ্রোতার আওয়াজ একসাথে হওয়ার দরকার আছে না নাই? একসাথে দরকার আছে না নাই দোস্ত? এজন্য আমরা কপাল পোড়া মুসলমান। আমি ভূমিকা লম্বা করতে পারবো না। আপনারা এখানে আসছেন, বসছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলছেন, এগুলো দ্বারা অনেক লস হয়ে যাচ্ছে না? লস হচ্ছে না লাভ হচ্ছে? লাভ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কতক্ষণ ওয়াজ চলবে? যতক্ষণ। কতক্ষণ ওয়াজ চলবে? যতক্ষণ। আল্লাহ তাআলা কবুল করেন, বলেন আমিন। আমি মহাবিশ্বের মহাগ্রন্থ, মুসলমানের একটা ধর্মগ্রন্থ আছে, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধদের তাদের একটা ধর্মগ্রন্থ আছে। পৃথিবীর মধ্যে হাজারো কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব যেটা মুসলমানদের ধর্মগ্রন্থ, নামটা কি জেনে থাকলে একবার বলেন তো সবাই? মাশাআল্লাহ, পিছনেলারা ভাইরা মনে জানেন না, সবাই একসাথে বলেন কুরআন। যুবক ভাই, তোমার এখানে কোরআনের বয়ান করা হয় আর তুমি রাস্তাঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা করতেছো, রং তামাশা করতেছো। ফুচকার দোকানে অনেক গাড়ি আছে, আসার সময় গাড়িটা ঢোকানো মুশকিল হয়ে যায়। এ যুবক, তোমার অনুরোধ করে বলি, যুবক ভাই, কোরআনের সাথে যারাই মিলেছে তাদের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আর গড়িলে দেন তু তো यार है जो ना मांगे उसे तू बेजार है। আসমানের মালিক আবার আল্লাহ সব সময় বান্দারের দাম বাড়ানোর জন্য তৈয়ার আছে। যুবক, তুমি এই কোরআনের মাহফিলটারে পৃষ্ঠ দেখাইয়া, কোরআনটারে পৃষ্ঠ প্রদর্শন করিয়া রাস্তায় রাস্তায় তামাশা করো যুবক। ও যুবক, কোন বানানোর কথা নাই, কলিজার যুবক ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআন থেকে দূরে সরে থাকলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোদের জন্য বড় ধমকি হলো, আমি আল্লাহ তাআলা দুনিয়াতে একটা ভয়ঙ্কর শাস্তি দিব। এক নম্বর শাস্তি আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আসমানের মালিক বলে, যুবক রে, যারা কোরআন থেকে দূরে সরে থাকলো, কোরআন তার দেখেও না দেখার ভান করলো, ওলামায়ে কেরামরা হাজির, আর তোরা কোরআনের বয়ান শোনানো হয় আর তোমার এখনো নজরটা সেদিকে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়াতে তোমার শাস্তি, প্রথম নম্বরের শাস্তি হলো তোমার জীবনটা সংকীর্ণ বানায় দিবেন কে? এ দুনিয়াতে তাকায় দেখ, কোটি কোটি টাকার মালিক, আল্লাহু আকবার, বাড়িতে মাংস পোলাও রান্না হয়, তারপরেও দেখেন ডাক্তারে নিষেধ করে দিয়েছে, খবরদার খাইবি না। যদি খাইছো তোর পেটে দেখবেন গন্ডগোল বেঁধে শুরু হয়ে যাবে, সারা জীবন যা করছো গন্ডগোল শুরু করে দেবে। ওমিপ্রাজল আর সার্জেল, প্যান্টনিস খাইয়াও গন্ডগোল বন্ধ করা যাবে না। কথা গান ঠিক কি না? ওরে মুসলমান, আল্লাহর গোলাম, যুবক তাকায় দেখ, কোটি কোটি টাকার মালিক কেমন ভাবে দুনিয়াতে সংকীর্ণ বানায় দিয়েছে। সালমান এফ রহমানের কথা তো আপনারা জানা আছে না নাই? সালমান এফ রহমানের চিনেন না আপনারা? হাজার হাজার কোটি টাকার মালিক, কথা বলার সুযোগ নাই, একটা বিবাহ বার্ষিকী পালন করে কোটি কোটি টাকা দিয়া, এত কোটি টাকার মালিক আল্লাহ তাআলা কেমন জীবন সংকীর্ণ বানায় দিছে। এখন তার এই সব কোটি কোটি টাকার মালিক, সে আজকে জেলির ভাতা তাকে খাইতে হয়। কথা গান ঠিক কি না? এত তুই সংকীর্ণ বানান তিনি কে? ওরে মুসলমান, আল্লাহর গোলাম,
যুবক, আর আখিরাতের শাস্তি হলো রব্বে কারীম বলেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তোরে অন্ধ করে উঠাইব। বলবে লিমা হাশারতানি আ'মা, ও আল্লাহ দুনিয়াতে আমার না নজর ছিল, চক্ষু ছিল, আল্লাহ কেন অন্ধ করে উঠাইলা? আসমানের মালিক ডাক দিয়ে বলবে বান্দা আমার কোরআনের বয়ান হচ্ছিল আর তুমি রাস্তায় রাস্তায় ঘুরছিলা, খেলা করে বেড়াচ্ছিলা, চায়ের দোকানে ফুচকার দোকানে ছিলা, তার মানে দেখেও না দেখার ভান করেছো। কাযালিকা তাতকা আয়াতুনা, এমন ভাবে আমার আয়াত গিয়েছিল আর তুমি ভুলে গেছিলা, আজকে আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম। বলেন না নাউযুবিল্লাহ। এ কোরআনের মাহফিল আল্লাহ তার মাদ্রাসার কর্তৃপক্ষ মুহতামিমের পক্ষ থেকে দাওয়াত নয়, এটা সরাসরি কোরআনের দাওয়াত। কতক্ষণ ঠিক কিনা? আল কোরআনের ডাক এসেছে, চলে আই সকলে মিলে, আইরে নবীর আইরে কবির, ছুটে এই পতাকা তলে, আইরে নবীর আইরে কবির, ছুটে এই পতাকা তলে। কোরআন মোদের আলোর পাথর, কোরআন ভালোবাসা, লিল্লাহি তাকবীর। কোরআন মোদের সুখের জীবন, কোরআন ভালোবাসা, মেনে নিলে তা খুশি রাসূল খোদার, শান্তি আসে সর্বদিকে। আল কোরআনের ডাক এসেছে, লিল্লাহি তাকবীর। আর আমার সে মহাবিশ্বের মহাগ্রন্থ কুরআনুল হাকিমের 114 সূরার 36 নম্বর সূরা, সূরাতু ইয়াসিন। এই সূরা ইয়াসিন নবী বলেন ইয়াসিন কলবুল কুরআন। প্রত্যেকটা জিনিসের একটা হৃদয় থাকে, কলব থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের হৃদয় হলো, কোরআনের কলব হলো সূরা ইয়াসিন। আল্লাহু আকবার। কেউ যদি বান্দা সকাল বেলায় একবার পাঠ করে নেয়, আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়ার সওয়াব লিখে দেয়। কেউ যদি সকাল বেলায় সূরা ইয়াসিনটা পাঠ করে নেয়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারা দিন সুখে শান্তিতে রাখেন তিনি গে। ইয়াসিন, সকাল বেলায় কোরআনের পাখিদের আওয়াজ। ওরে দোস্ত, এখানে অনেকে আছেন কোরআন পড়তে পারেন নাই, বাড়ি বানাইছেন, গাড়ি বানাইছেন, তাকায়া দেখ কত মানুষের সম্পদের পাহাড় বানাইছেন, কিন্তু কোরআন পড়তে পারে না। আছে না নাই? আফসোস করে বলতে হয়, কিন্তু সকাল বেলায় আপনি যদি মাদ্রাসায় জানে আল কারীম তাহফিজুল কোরআন মাদ্রাসায় যদি সকাল বেলায় ফজরের নামাজের পরে দেখবেন সন্তানেরা কি সুন্দর করে কোরআন ইয়াসিনের তেলাওয়াতের আওয়াজ। অধিকাংশ মাদ্রাসাগুলোই সকাল বেলায় ফজরের নামাজের পর এই সূরা ইয়াসিনটা তেলাওয়াত করা হয়। দোস্ত তাকায় দেখ, কেন শান্তি আসবে? আজকে শান্তির তো জন্য আমরা দৌড়াই, ক্ষেত খামারে দৌড়াই, ব্যবসা বাণিজ্যের জন্য দৌড়াই, নেতার পিছনে দৌড়াই, ক্ষমতার চেয়ারের পিছনে দৌড়াই। বলে কেন? একটু শান্তি পাওয়ার জন্য। কিন্তু আওয়াজ করে বলেন, ও মুসলমান, শান্তি দেওয়ার মালিক তিনি কে? এ দোস্ত, শান্তি কেন দিবে? তার কারণ শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ। আমরা তো শান্তির কাজ করি না, আল্লাহর কাজ করি না, আল্লাহর গোলামি করি না। আমার সন্তানটা আমার মানে না, আমার কথা শুনে না। বলে কেন মানবে? তুমি তো আল্লাহর কথা শোনো না। কথাগণ ঠিক কি না? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। সর্বদাই তো আমার আপনার দুনিয়ার ভোগ বিলাসের দিকে নজর। কথাগণ ঠিক কি না? ও শীতলার মুসলমান, আমি সেই কুরআনুল হাকিমের সূরা ইয়াসিনের 11 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। কেন তেলাওয়াত করলাম? খুব চিন্তা করে দেখলাম শীতলার মুসলমান অধিকাংশ এলাকাগুলোতে আজকে কোরআনটা নিয়ে ভাগ ভাগ করছে। কথাগণ ঠিক কি না?
কিছু মানুষ কিছু আয়াত নিয়ে ভাগছে, কিছু দলের লোক কিছু পীর মুরিদি জিকিরের আয়াতগুলো নিয়ে ভাগছে, কিছু মানুষ জিকিরের আয়াতগুলো নিয়ে ভাগছে। আমি মুসলমান, আমার দিলের তামান্না হলো আমরা মুসলমান, আমাদের রব এক, আমাদের কোরআন জীবন সংবিধান কোরআন এক। এই কোরআন 6666টা আয়াত আমাদের জন্য দরকার আছে না নাই? একটা যদি কেউ বাদ দিয়ে দিছে, একটা জবর একটা জির যদি নুক্তারে কেউ অস্বীকার করে, তার ঈমান থাকবে না? না। এই জন্য দোস্ত আমি চিন্তা করে দেখলাম, এমন একটা অ্যান্টিবায়োটিক ঔষধ দিতে চাই যেটা আওয়ামী লীগের কাজ করে, বিএনপির কাজ করে, জামাত ইসলামের কাজ করে, চরমনার দাসদ বাসদ সব দলের যেন কাজ লাগে। এই জন্য দেখলাম, তার কারণ সব দলের লোকের ভিতরে রোগে ভরা। এক একটা মানুষের ভিতরে যদি আমি ট্যাবলেট দিতে যাই, তাহলে খাবার ছাড়া তার ট্যাবলেটের সংখ্যা বেড়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য দেখলাম একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট দিয়ে যেন সবারই কাজ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? তার কারণ আজকে তো কপিতে ভরে গিয়েছে, মানে ডুপ্লিকেট ভরে গেছে, আছে না নাই? কপি মোবাইল, কপি আল্লাহ আকবার, গাড়ি, কত রকম সব কপি বেড়ে যায়, আছে না নাই? কপি হুজুর বাংলার জমিনে আছে না নাই? সেদিকে যাইতে পারবো না। ওই কুরআনুল কারীমে আল্লাহ তাআলা কি বলেন? ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে দেখতে বলে, ও গো নবী আমার, আপনি উম্মতদেরকে জানায়া দেন। আপনি কেবলমাত্র তাদেরকে জানায়া দেন, সতর্ক করেন। বলে কারা? ও গো পয়গম্বর, আপনি ওই দুই শ্রেণী মানুষদেরকে জানায়া দেন যাদের ভিতরে থাকবে দুইটা গুণ, তাদেরকে আপনি দুইটা সুসংবাদ জানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আরে শীতলার মুসলমান যুবক ভাই, বৃদ্ধ, পর্দার অন্তরালের আমার আম্মা জানেরা, আল্লাহ বলেন দুইটা গুণ যদি কেউ অর্জন করে নেয়, আল্লাহ তাআলা তার জন্য দুইটা সুসংবাদ জানায় দিয়েছেন। এক নম্বর সুসংবাদ, ফাবাশশিরহু বিমাগফিরা। রব্বুল আলামিন বলেন, আমি জানি তোমরা জান্নাতের ফিতনা, তোমাদের জীবনটা গুনাহে ভরা, গুনাহ। এই গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর একাকিত্বের ঘর, সাপ পোকামাকড়ের ঘর। যদি গুনাহ নিয়ে যাও, সাথে সাথে কবরের দুই পাশের মাটি চাপ দিবে, পাথরের হাড়গুলো একটা আরেকটার ভিতরে ঢুকে যাবে, সহ্য করার ক্ষমতা কারো নাই। ওরে শীতলার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা গুণ যদি কেউ অর্জন করে নেয়, সমস্ত গুনাহগুলো মাফ করে দেন তিনি কে? আল্লাহ তাআলা মাফ করে দেন। শীতলার মুসলমান, এক নম্বর গুণ গেল। দুই নম্বর গুণ, আল্লাহ তাআলা বলে ওয়া আজরিন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর জন্য রয়েছে মহা পুরস্কার, সম্মানিত রিজিক, মহা পুরস্কার। আয় জান্নাতুল ইনদা রাব্বিহিম, তোমার কাছে রয়েছে, তোমাদের জন্য রয়েছে তোমার রবের কাছে মহা পুরস্কার, জান্নাত। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। ওগো জানতে যদি তুমি, মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাতে যেতে চাই কারা কারা? আবার দু হাতটা মালিকে দেখায় দেয়। বলেন আল্লাহু আকবার। আর ধরবেন আল্লাহু আকবার। হাত নামান। আর আমার দুইটা পুরস্কারের কথা বললাম, যদি এগুলো নিয়ে কথা বলি সারা রাত পার হয়ে যাবে, সম্ভব না। দুইটা গুণ প্রয়োজন, দুইটা সুসংবাদ পাওয়ার জন্য। আমি যদি আলোচনা করতে যাই, বাজান অনেক সময়ের প্রয়োজন, সম্ভব হবে না। শিরোনাম আকারে বলে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানিত্তাবা যিকরা
ওগো পয়গম্বর দুইটা সুসংবাদ দিবেন তাদের যাদের ভিতরে এক নম্বর গুণ হইল মানিত্তাবা যিকরা, এই জিকির দ্বারা অন্য জিকির উদ্দেশ্য নয়, নামাজ উদ্দেশ্য না, আয় আল কুরআন, জিকির দ্বারা উদ্দেশ্য হলো মাওলার কুরআন, আল্লাহর কুরআন কালামুল্লাহ। যে ব্যক্তি এক নম্বরে ইত্তেবা করবে কুরআন, দুই নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়া খাশিয়ার রাহমানা বিল গায়ব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, রাসূল দেখে নাই, আল্লাহকেও না দেখিয়া দয়াময় আল্লাহকে দেখে নাই, কিন্তু বিশ্বাস করবে যারা, দুইটা সুসংবাদ প্রাপ্ত হবে তারা। সুবহানাল্লাহ। আরে মুসলমান, তাহলে বলেন আল্লাহ বলেন খাশিয়ার রহমানা, ভয় করবে একমাত্র দয়াময় আল্লাহর। আমরা ভয় করব কার? কোন জেল জুলুমের ফাঁসির দড়ি নাস্তিক বেঈমানদের কি মুসলমান ভয় করে? ভয় করে। ভয় করে কার? ভয় নাই ওরে, কোনো ভয় নাই। আল্লাহ যদি থাকেন সহায়, দুর্গম গিরিপথ পানি দিয়ে যায়। ভয় নাই ওরে, কোনো ভয় নাই। লিল্লাহি তাকবীর। মুসলমান আল্লাহর গোলাম, দুইটা গুণ, এক নম্বর গুণ কোরআনের ইত্তেবা করা, তারপরে খাশিয়ার রহমানা, আল্লাহকে ভয় করা। এখন আপনি আমার কাছে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তাআলার ভয়ের আগে কেন কোরআনের ইত্তেবা করলো? যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে না সে তো কোরআনের ইত্তেবা করবে না, কোরআনের অনুসরণ করবে না। আমি বলবো না ভাই, অনেকগুলো জবাব আছে, আমি আগে বলিনি। তার কারণ ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, কোরআন সম্পর্কে যারা জানে, কোরআন সম্পর্কে যারা বুঝে, তারাই একমাত্র ভয় করে কার? আর একবার বলেন না, ভয় করে কার? ওরে চিৎকার মুসলমান, কলিজার টুকরা যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন ভয়ের কথা রাখে আল্লাহ তাআলা কোরআনের ইত্তেবা করার জন্য বললেন। আল্লাহকে ভয় করবেন যারা, আল্লাহু আকবার, কোরআনের ময়দান ছেড়ে যাবে না তারা। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর মহব্বতে বসে যান, আল্লাহ তাআলার মহব্বত আপনাদের ভিতরে ঢুকায় দিবে। আল্লাহ তাআলা আপনার জীবনটা সৌন্দর্য করে দিবেন। তিনি কে? শীতলার মুসলমান, ওই কবরের দিকে তাকায় দেখো। আজকে দুনিয়াতে যাদের হুঙ্কারে পৃথিবী থরথর করে কাঁপতো, আল্লাহু আকবার, তারা আজকে দুনিয়াতে নাই। কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে। ওরে শীতলার মুসলমান,